মাঝে মাঝে মনে হয় আমার কাছে যদি একটি জাদুর লাঠি থাকতো তাহলে কতই না ভালো হতো। যে পরিমাণে শীত পড়েছে, এই শীতে তো কম্বল থেকে বেরিয়ে হতে ইচ্ছা করে না, মনে হয় সারাদিনই শুয়ে থাকি। কিন্তু শুয়ে থাকলে কি আর হবে? রান্না বান্না করে তো খেতে হবে, না ছাড়া কে খেতে দেবে বলুন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই যে প্রথম দিকে বললাম না যে একটা জাদুর লাঠি যদি হতো তাহলে কতই না ভালো হতো। এক তুড়িতে রান্না বান্না, সবজি কাটা, তারপরে হচ্ছে ঘর গুছানো, তারপরে প্লেট বাটি মাজা, কাপড় চোপড় ধোয়া, সব কিছু হয়ে যেত। আমাদের মতন গৃহিণীদের কতই না ভালো হতো। সেটা তো আর কপালে জুটলো না। এখন আর কি করার, এই শীতের মধ্যে বসে বসে এখন হচ্ছে সবজি কেটে নিচ্ছিলাম। আর শীতকালে এভাবে মিক্স সবজি দিয়ে ভাজি করলে এত বেশি যে ভালো লাগে। আজকে 2-3 রকমের সবজি একবারে হচ্ছে মিক্স করে ভাজি করে নিব। আর এখানে হচ্ছে প্রথমে পাতাকপি কাটছিলাম, আর এই পাতাকপি কাটতে যেয়ে আমার হাত একদম কালো হয়ে গিয়েছিল, এত পরিমাণে ঠান্ডা ছিল। তারপরে এই তো পাতাকপিগুলোকে অল্প করে নিয়ে নিয়েছি আর সুন্দর করে কেটে নিয়েছি, একটু মোটা সাইজ করে ভাজের মতন করে কেটে নিয়েছি। আর এখন ফুলকপিটা কেটে নিব। আর তার সাথে এখানে নিয়েছিলাম গাজর, তারপরে হচ্ছে সিম, এগুলো দিয়ে আজকে মিক্স করে ভাজি করে নিব। আর এইভাবে মিক্স ভাজি সকালে পরোটা অথবা দুপুরে গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর তার সাথে আরেকটা তরকারি রান্না করে নিলেই হয়ে যাবে। তারপরে এই তো এখানে হচ্ছে বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে তেলের উপরে হচ্ছে তেজপাতা দিয়ে একটু ভাজতে দিয়েছি। ভাজিটা বসিয়ে দিব। আর এই দিক দিয়ে হচ্ছে ভাজিটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। আর এখানে একটা বেগুনও দিয়েছিলাম, বেগুনটা কালো হয়ে গিয়েছিল একটু। আর তার সাথে কিছু পটলও দিয়েছিলাম। আর বেগুন তো কাটার সাথে সাথেই কালো হয়ে যায় পানিতে চুবিয়ে রাখার পরেও। তারপরে এই তো সুন্দর করে সবগুলো সবজি ধুয়ে নিয়েছে। আর দেখতে কি সুন্দর লাগছে না, সবুজ, তারপরে সাদা, তারপরে হচ্ছে লাল কালার, অনেক ভালো লাগছিল। তারপরে এই তো এখন সব কিছু ভেজে নেওয়া শেষে অল্প একটু পাঁচফোড়ন আর হচ্ছে জিরা দিয়ে এখন হচ্ছে আর একটু ভেজে নিব। তারপরে এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া, তারপরে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে তারপরে তেলের উপরে আরও কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে সেই ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে মনে হয় যদি না খেয়ে থাকতাম কতই ভালো লাগতো, কিন্তু পেট তো আর মানে না, সে কারণে রান্না করতেই হয়। আর কি আর বলবো, যে পরিমাণে শীত পড়েছে এই কয়দিন ধরে তো কোনো রোদের দেখাই নেই। ছাদে যে একটু রোদে বসবো, রোদ পোহাবো, তাও ছাদের মধ্যে রোদও আসে না। ফাটা কপাল নিয়ে আর কিছু বলার নেই। তারপরে এগুলো ভাজি বসিয়ে দিয়ে এখানে আবার একটু কমলা খেয়ে নিচ্ছিলাম। আর এই ছোট ছোট কমলা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কার কাছে ভালো লাগে এই কমলাগুলো খেতে? কিন্তু কমলাগুলো ভালো ছিল না, একটু টক টক আর তিতা তিতা ছিল। তারপরে আর খাইনি, একটা খেয়ে রেখে দিয়েছি। আর আজকে ভাবছি এই মুরগির পাগুলো রান্না করব। সেদিন বাজার থেকে আসার সময় এই মুরগির পাগুলো কিনে এনেছিলাম। তারপর মুরগির পাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর এদিক দিয়ে কিছু মশলা করে নিব। এখানে পেঁয়াজ, রসুন, আদা, তারপরে দারচিনি, এলাচ, জিরা দিয়ে দিয়েছিলাম। তারপর শুকনো মরিচও দিয়ে দিয়েছিলাম। এই মশলাটা করে তারপর মুরগির পাগুলোকে রান্না করে নেব। আর মুরগির পাটা বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। কে কে এইভাবে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কিন্তু অনেকেই আছে যে খায় না, যারা খান না তারা এটা নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না কমেন্ট বক্সে। আমার কাছে ভালো লাগে তাই আমি খাই এটা। তারপরে এই তো হচ্ছে কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে দারচিনি, এলাচ, লং দিয়ে এখন হালকা একটু ভেজে নিব। আর তার সাথে একটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে 1 মুঠের মতন পেঁয়াজ একটু মোটা করে কেটে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে 1 চিমটির মতন জিরা দিয়ে দিয়েছি। জিরাটা দিয়ে সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। বেটে রাখা মশলাটা দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। আর এখানে যত বেশি মশলা কষাবেন তরকারিটা খেতে ততই বেশি ভালো লাগবে। মশলাটা কষানোর শেষের দিকে এখানে আবার অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম, নিচে না ছাড়া পুড়ে যাচ্ছিল। তারপরে এখানে 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া আর 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে তারপরে হচ্ছে আবারও সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু আগেই হচ্ছে শুকনা মরিচ দিয়েছিলাম তাই একটু মানে মরিচের গুঁড়াটা একটু কম করে দিয়েছিলাম। আর এই মুরগির পা একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতেই ভালো লাগে। তারপরে এই তো মুরগির পাগুলো দিয়ে দিয়েছি। মুরগির পাগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। আর এমনভাবে কষিয়ে নিতে হবে যেন মুরগির পাগুলো অর্ধেক এই কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে যায়। তারপরে এই তো দেখতেই তো পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে এসেছে। এখন পরিমাণ মতন ঝোলের জন্য পানি দিয়ে দিব।
পরিমাণ মতন ঝোলের জন্য পানি দিয়ে তারপরে হচ্ছে একদম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, একদম গা মাখা ঝোল করে নামিয়ে নিব। আর এই তো দেখতেই তো পাচ্ছেন রান্না শেষ, আর দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তারপরে আর তার পাশে এই যে ভাজিটাও রান্না করা শেষ, ভাজি তো আর দেখাবো খেয়ালই ছিল না। ভাজিটাও খুবই সুন্দর কালারফুল হয়েছিল আর অনেক মজাও হয়েছিল, ঝাল ঝাল হয়েছিল। তারপরে এই তো খাওয়া দাওয়া করে নিচ্ছি, গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই মিক্স সবজি, মানে শীতকালীন সবজি, আর তার সাথে মুরগির পা থাকলে আর কি কিছু লাগে বলুন তো। তারপরে খাওয়া দাওয়ার পরে এখানে একটু মিষ্টি খেয়ে নিচ্ছিলাম, আর সেদিন প্রচুর মিষ্টি খেতে ইচ্ছা করছিল, বাসায় মিষ্টিও ছিল। তারপরে এখান থেকে অল্প অল্প করে মিষ্টি নিয়ে দুজনে মিলে বসে বসে মিষ্টিগুলো খাচ্ছিলাম। আর আমার কাছে বরাবরই হচ্ছে কালোজাম খেতে অনেক ভালো লাগে, কালোজাম আর চমচম খেতে। আমার কাছে সাদা মিষ্টিটা অত বেশি ভালো লাগে না। তারপরে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওগুলো যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।